নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজ বানিয়েছি কচু পাতা দিয়ে ভর্তা। চলো দেখো কিভাবে বানিয়েছি। দেখো, কচু পাতাগুলো কিন্তু কাটিনি, না কেটেই জলে সেদ্ধ করে নেবে। জল বসিয়ে দিয়েছি, এবারে গোটা পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। কাটাকাটি ঝামেলা নেই, চটপট রান্না হয়ে যাবে। দেখো, এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। কচু পাতাটা ফুটে গেছে। দেখো, এবার আমি ঢাকাটা সরিয়ে একটু উল্টে পাল্টে দেব। ব্যাস, উল্টে দিয়ে একটু চেপে চেপে দিলাম। আবার সেদ্ধ হতে দিতে হবে। চাপা দিয়ে দিচ্ছি। আমি এদিকে 6-7 কোয়া রসুনকে কুচিয়ে নেব। 7 কোয়া রসুন আছে, এবার আমি এটাকে কুচিয়ে নেব। এটা গরম ভাতের সাথে, এই কচু পাতার ভর্তা না গরম ভাতের সাথে এত অপূর্ব লাগে খেতে। বন্ধুরা, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট লিখে জানিও যে কেমন হয়েছে রান্নাটা। ব্যাস, রসুন কুচোনোটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, 2টো পেঁয়াজ দেব। যে যেরকম ঝাল খাবে, ঝালটা নিজের প্রয়োজন মতন দিয়ে দিতে হবে। লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা দিলে খুব গন্ধটা খুব ভালো ছাড়বে। কাঁচা লঙ্কাই দেওয়া হবে এর মধ্যে। দেখো, পাতাটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি অনেকটাই। এর আগে আরও জল ফেলে দিয়েছি, এরকম ঝাঁঝরির মধ্যে দিয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছি। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা নিজের মতন করে দিয়ে দিতে হবে, পরিমাণ মতন। সর্ষের তেলে কিন্তু রান্নাটা হবে। আর 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। 1/2 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা মতন করে নেব ফোড়নে। এইবার আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। দেখো, লালচে হয়ে গেছে ভাজাটা। এইবার আমি কিছুটা ভাজা তুলে রাখছি, পরে তোমাদের দেখাচ্ছি এটা দিয়ে আমি কী করব। এবার আমি কচু পাতাটা এর মধ্যে দিয়ে দেব। কচু পাতাটা জল ঝরিয়ে দিতে হবে। আর এটা আগের থেকে চটকাতে বা কিছু করতে লাগবে না। দেখো, খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই একদম গলে যাবে। পাতাগুলো কিন্তু একদম নাড়াচাড়া করতে করতে না একদম গলে যায়, মনে হবে যেন বাটা হয়েছে। এবার আমি চিনি, নুন স্বাদ মতন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। আর কোনো মশলা পড়বে না এতে। এবারে ভালো করে শুধু নাড়তে হবে, যেন কড়াইয়ের গায়ে যাতে না ধরে যায়। এইভাবে সুন্দর করে নেড়ে যেতে হবে যতক্ষণ না জলটা শুকোয়। এটা একদম গায়ে শুকনো শুকনো হবে, কড়ার গায়ে যাতে লেগে যায় এরকম শুকনো শুকনো হবে। তারপরে নামিয়ে নিতে হবে। দেখো, অনেকটাই শুকনো হয়ে গেছে। আমি আবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে লাস্টে নামাবার সময় কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে না চিড়ে, খুব বেশি ঝাল হবে না, অথচ গন্ধটা খুব সুন্দর ছাড়বে। এবারে যেই ভাজা পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম সেইটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবারে নেড়ে নেব। কচু পাতাটা কিন্তু আমার ভর্তা করা হয়ে গেছে। যখন দেখবে ভর্তাটা এরকম কড়াইয়ের গায়ের থেকে উঠে আসছে, তখন বুঝবে যে হয়ে গেছে রান্নাটা। দেখো, একসাথে দলা পাকিয়ে উঠে আসছে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যারা নতুন বন্ধুরা দেখছো, তোমরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমি যখনই কোনো ভিডিও ছাড়বো
অল বাটনটা প্রেস করে দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধুরা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে আর কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। এর পরের দিন আরেকটা নতুন রান্না নিয়ে চলে আসবো। বন্ধুরা, তোমরা আমার এই রান্নার ভিডিওগুলি এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।